জয়গুরু অনেকেই এসেছিল, আমি ভাবছিলাম ঘর থেকে কাউ দেখতে পাচ্ছেন, মন খারাপ হচ্ছিল, আসলে মানুষের নাকি। যাই হোক, এখন আগের বক্তারা বলছিলেন যে ঠাকুরকে ধরে চললে জীবন সার্থক হয়। আমার কি জীবন সার্থক করতে চাই কি, সেইটা তো আগে জানতে হবে। ঠাকুরের নিয়ে চললে জীবন সার্থক হয়, এটাও বলছিল তো আগের বক্তারা। আমি জিজ্ঞেস করছি কি আমরা জীবন সার্থক করতে চাই, যদি সার্থক করতে চাই তখন তো ধরবো ঠাকুরকে। যদি সার্থকই করতে না চাই তাহলে আমরা ধরতে যাবো না। সার্থক করা মানে কি, অর্থাৎ যে জীবন আমরা কাটাচ্ছি সেই জীবনে একটা অর্থ থাকে, যেন জন্মানোটা নিরর্থক না হয়ে যায়, জন্মটা যেন নিরর্থক না হয়ে যায়। আমরা যে জন্মালাম এই জন্মে যেন একটা অর্থ থাকে, যেন জন্মানোটা নিরর্থক না হয়ে যায়, অর্থহীন না হয়ে যায়। সেই জন্যই তো, আর যেটা যার অর্থ আছে সেইটা সার্থক, সুন্দর অর্থ যা আছে সেইটাই তো সার্থক। জীবনে যেন সুন্দর একটা অর্থ থাকে, তাই তো। এবার মুশকিল হচ্ছে কি, আমাদের যেটা এই আমরা এই সৎসঙ্গে বসে আছি, কেমন কেমন শান্ত সুন্দর হয়ে বসে আছি, তাই না? এটা কি আমাদের আসল রূপ? আমি এটা, এই যে আমরা সবাই শান্ত হয়ে চুপচাপ বসে আছি, এখান থেকে কেউ যদি যায় আমাদের দেখে, তারা ভাবে যে কত শান্ত, কত সুশীল, কত ভদ্র। এইটাই কি আমাদের আসল রূপ? আমরা কেমন সেটা ধরা পড়ে আমাদের বাড়ি থেকে। এখানে তো আমরা অভিনয় করছি চুপচাপ, এখন যদি কথা বলি লোক খারাপ বলবে, বাড়িতে গেলেই ধরতে পারা যাবে আমি লোকটা কেমন। কারণ কি, আমরা ধর্মাচরণ করি একটা রাখি না, আমরা ধর্মাচরণ করি একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে গিয়ে, তাই তো। যেমন এখানে এসে ধর্মাচরণ করছে, এই যে ধার্মিক হয়ে বসে আছে, ঠাকুর বলেন কি যে ধর্ম যদি না ফুটল তোর সংসারের প্রতিটি কর্মে, ধর্ম যদি না ফুটল তোর সংসারের প্রতিটি কর্মে, বাতিল করে রাখলি তারে, কি কাজ আছে অমন ধর্মে। আমাকে দেখে মনে হচ্ছে এই লোকটা ঝগড়া করতে পারে না, কিন্তু আমার বাড়ি গিয়ে আশপাশে খোঁজ নিয়ে দেখুন যে আমার মতো এত ঝগড়ায় পটু কোনো মানুষ কম আছে। সেখানে কিন্তু আমি ধর্ম পালন করিনি, কিন্তু সেই জন্য কি আমাদের জীবন যদি সার্থক করতে হয়, আমাদের সংসারের, আমরা সংসারের মানুষ সংসারই বাস করি, সংসারের প্রত্যেকটা কর্মের পিছনে ধর্ম আছে কিনা এটা আমাকেই বুঝতে হবে। আমার প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা আচার, ধর্ম মানে কি যে এই আচার আচরণ বা এই বাক্য বা এই কর্ম আমার বাঁচা বাড়ার পক্ষে হানিকর কিনা, বাঁচা বাড়ার বিরুদ্ধে কিনা, প্রত্যেকটা কর্ম চিন্তা বাক্য চিন্তা করতে হবে, তাই তো। আমি এখানে চুপচাপ বসে আছি, আমাকে আপনারা হয়তো কত সম্মান দিয়ে কথা বলছেন, বাড়িতে গিয়ে আপনার গুরুজনকে আপনি সম্মান দিয়ে কথা বলবেন, তাই তো। তাহলে কি হচ্ছে, ঠাকুর বলছেন যে সংসারের প্রত্যেকটা কর্মে যেন তোমার ধর্ম ফুটে ওঠে, প্রত্যেকটা কর্মে যেন ধর্ম ফুটে ওঠে। তুমি ঘর ঝাড় দিচ্ছ, তার মধ্যেও যেন শ্রবণতা থাকে, তার মধ্যেও যেন শ্রবণতা থাকে, তবেই তো তাকে ধরা সার্থক, তবেই তো আমাদের জীবন সার্থক হবে। সার্থক কর্ম করলেই তো জীবন সার্থক হয়, অন্য কোনো কিছুতেই জীবন সার্থক হবে না। সার্থক কর্মর মধ্য দিয়ে জীবনকে সার্থক করা যায়। সার্থক কর্ম মানে সেই কর্ম যে কর্মের অর্থ আছে, যে কর্মের অর্থ আছে। অর্থহীন কর্ম দিয়ে কখনো জীবনকে সার্থক করা যাবে। সুতরাং কি, আমরা যেটুকু জানি, যেটুকু বুঝি, আমরা যখন সংসারে বিচরণ করি, সংসারে থাকি, আমাদের খাওয়া, চলা ফেরা, ঘুমানো, সবটার মধ্যে যেন একটা
শোভনতা থাকে, একটা অর্থ থাকে, তবেই তো হবে। আমি অনেকের খাওয়া দেখেছি, এত সুন্দর খাওয়া, আমি এসে আমার গল্প করি যে কি সুন্দর করে খেয়ে গেল, অথচ আমাদের খাওয়া কত নোংরা। এখানে আমার তো প্রচন্ডই নোংরা, চারদিকে একদম গোল হয়ে ভাত পড়ে যাবে, যে এটা কি সার্থক খাওয়া আমার? আমি অনেক লোককে দেখেছি, অনেক ধনী মানুষ, অথচ একটা ভাতের কণা পাশে পাশে পড়ে থাকে না, একটা কণা পড়ে নেই। আমাদের ভাতের পাশে কত ভাত পড়ে থাকে, তাই নাকি? তাহলে আমরা কেমন করে খেতে হয় তাই জানি না, তাই জানি না আমরা। সুতরাং আমাদের প্রত্যেকটা ব্যাপারে খেয়াল করতে হবে। যেমন কি এই ডান হাতে জলের গ্লাস ধরে খেতে নেই, তাই কিনা? খেতে আছে কি কোন হাতে, বাঁ হাতে ধরতে হবে। কারণ কি বলতো, ওই জলের গ্লাসে ডান হাতের তরকারি টরকারি নোংরা হয়ে যাবে, বাঁ হাতে ধরতে হবে। আমরা কি জানি? আমরা ডান হাতেই জল খাই, তাই তো? তাহলে সেই জন্য কি আমাদের প্রত্যেকটা কর্ম যেন সুচিন্তিত হয়, প্রত্যেকটা কর্ম। এই যে আমার শাস্ত্রে কথা আছে যে ভিজে পায়ে খাওয়া, শুকনো পায়ে শোয়া, শোয়ার সময় পাটা সুন্দর করে মুছে সুন্দর করে ঘুমোতে হয়, তাহলে কি হজমের সুবিধা হয়। আবার পাটা ভিজিয়ে রেখে খেতে বসলে কি হজমের খুব সুবিধা হয়, বুঝছে? খেতে যাওয়ার আগে হাতে পায়ে জল দিতে হয়, তো পায়ে জল দিয়ে ভিজে পায়ে খেলে কি হবে, হজমের খুব সুবিধা হয়। আবার ভিজে পায়ে ঘুমোতে গেলে কিন্তু হজমের খুব ডিস্টার্ব হয়, সেই জন্য ঘুমোর আগে পাটাকে সুন্দর করে মুছে শুকিয়ে নিয়ে ঘুমোতে হয়। এগুলো জীবন চর্চার অঙ্গ। ধার্মিক হওয়া মানে মোটামুটি বই পড়া নয় তো, জীবন প্রতিদিনের জীবন চর্চায় সুন্দর হবে। তুমি একটা এক্সাম বের হবে, তোমার প্রত্যেকটা চলার মধ্যে ছন্দ আছে, হবে। তোমাকে অপছন্দ করে কেন? কারণ তোমার কথারও ছন্দ নেই, চলারও ছন্দ নেই, খাওয়ারও কোনো কিছু ছন্দই নেই, সেই জন্য তো তোমাকে অপছন্দ করে। কারণ আমাকে চিন্তা করতে হবে আমার কথায় যেন ছন্দ থাকে, আমার চলায় যেন ছন্দ থাকে, তবেই তো লোক আমাকে পছন্দ করবে। আমি বলি হয়তো আমার তো পছন্দই করে না, আর পছন্দ করবে করতে, তোমার পছন্দ করার মধ্যে কি আছে? তোমার কি আছে? কথার তো ছন্দ আছে। কত মানুষ এই যে ঠাকুর যাকে আমরা বলছি, তিনি কি কানি কানি ধন সম্পদ আমাদের দিয়ে দিলেন? তাই তো? তিনি তার কথা দিয়ে গোটা জগৎকে তার কাছে টেনে নিয়েছেন, শুধু কথা দিয়ে গোটা জগৎকে তার কাছে টেনে নিয়েছেন। তা আমরা গোটা জগৎকে না টানতে পারি, বহু ছেলেকে তো টানতে পারি, এটুকু তো পারি। টানতে পারিনি বলি তো একটু বয়স হলে কি হয়, বউ আর দেখতে পারে না, তখন কি হয়, বউ বলে তুমি একটু চোখের সামনে সরে যাও, সরে, আমি শান্তি পাই একটু। ছেলেগুলোও একই ব্যাপার। সেই জন্য কি, কারণ কি আমরা কিন্তু অচেতন, আমরা চেতন নই। যে কথাটা বললাম, এই কথাটা বলাটা সমীচীন না সমীচীন না, যে ব্যবহারটা করলাম এটা ঠিক হলো? আমরা যদি প্রতিদিন একটু করে ভাবতে শুরু করি না, তখন দেখবেন যে আপনি কত সুন্দর হয়ে উঠবেন। তখন সবাই আপনাকে পেতে আকাঙ্ক্ষা করবে, সবাই সবাই। আমরা সুন্দরকে তো সবাই ভালোবাসে, যে কুৎসিত সেও সুন্দর কিন্তু ভালোবাসে। আমি মাঝে মাঝে ছেলেদের গল্পনা করি যে মনে কর যে 10টা সুন্দরী একদম মেয়েকে সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে একটা মেয়ে আছে, তার পিঠে একটা কুঁচ আছে, মানে কুঁচ। এবারে একটা ছেলেকে পাঠানো হয়েছে, তার পিঠেও কুঁচ আছে। তাকে বললো ওই 10টার মধ্যে একটা মেয়েকে বেছে নাও, সে ওর মধ্যে টপ যে মেয়েটা তাকে বাজবে, কেন আমি যার কুঁচ আছে তাকে বাছা হচ্ছিল। কিন্তু যে নিজে খুঁজছে সে কিন্তু সুন্দরকেই ভালোবাসে। আমরা কিন্তু অন্যের ভালোবাসা পেতে চাই, মানে আই ওয়ান্ট টু বি লাভড, অন্যের যদি ভালোবাসা পেতে চাই, তাহলে আমাকে সুন্দর হতে গেলে কেউ করে দেবে না। তোমার বোধ, তোমার বিবেচনা, তোমার বিবেক তোমাকে সুন্দর করবে। প্রত্যেক মুহূর্তে আমি চিন্তা করবো যে ঠিক হলো, এই বাড়িতে এসছি, এই বাড়িতে যাওয়ার সময় এমন কিছু আচরণ করে যাব না যাতে করে এই বাড়ির গৃহস্বামী আমার সঙ্গে খারাপ কথা বলবে, হয়েছে? যাওয়ার সময় এমন কথা বলে যাব
যে যে এত লোক এসেছিল, ওই লোকের কথা আমার এত প্রাণে ধরেছে না। আমরা চিন্তা করবো যেখানে যাবো সেখানে মানুষের ভিতরে ছাপ থেকে আসে, সবটাই আমাদের ভিতরে সবই আছে, শুধু প্রয়োগের অভাব, শুধু প্রয়োগ। একটু প্রয়োগ করে দেখে আসুন, বিশাল বিশাল কিছু পণ্ডিত হতে হবে না, আমাদের যা আছে এই দিয়েই আমরা সুন্দর হয়ে পড়তে পারি। সময় মনে শেষ হয়ে গেছে, সঞ্চালক মানে বসে আর থামাতে পারবেন, উঠে দাঁড়িয়েছে থামানোর জন্য আমাদের। ভালো থাকবেন।